স্কুল লাইফের স্বাধীনতা বা উৎসবের দিনগুলো বেশি ভালো ছিল নাকি এখন যখন আমি স্কুল ছেড়ে দিয়েছি বা কোনো কলেজেও যাই না এখন স্বাধীনতা বা কোনো উৎসবের দিনগুলো ভালো? তো আজকে আমি তোমাকে এটাই বলবো গাইস। তো হেই গাইস, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইস সবাইকে। গাইস আমি একটা কথা বলি, আমি এখন ঘুম থেকে উঠেছি গাইস, এখন কটা বাজে দেখো, এখন 12টা বাজতে যাই, মানে বাজতে যাই বলতে 5 মিনিট মতো বাকি রয়েছে। সবটা কারণটা বলছি গাইস, সবটাই তোমরা জানতে পারবে। তো গাইস এখন কথা হচ্ছে, এখন বলি, হয়তো তোমরা বলবে যে আমি এখন কেন ঘুম থেকে উঠলাম, কারণ আমাদের এদিকে কি কোথাও পতাকা তোলা হয় না, সেখানে আমি কি যাইনি। তো গাইস সেই জন্য তোমাদেরকে আমি বলে রাখি, আমরা তো এখান থেকে 1 সপ্তাহ আগেই ঠিক করে রেখেছিলাম যে আমাদের এই গ্রামের কোথাও একটা পতাকা তোলা হবে, আর সেইখানে আমরা সবাই মিলে থাকবো। নিজেদের গাড়ি থেকে টাকা দিয়ে সেখানে কিছু খাবারও আয়োজন করা হবে, সবাইকে দেওয়া হবে, সবাই মিলে একটা উৎসব হবে, একটা আনন্দ হবে, সব কিছু হবে। সব কিছু হচ্ছেও, সেখানে পতাকাও তোলা হয়েছে, সেখানে মাইকও নিয়ে আসা হয়েছে, সেখানে খাবারও নিয়ে আসা হয়েছে, সেখানে সবাই মিলে আনন্দও করছে। কিন্তু আমি কেন যাইনি গাইস? কারণ আমি সবাইকে বলেছিলাম যে আমি ওখানে অবশ্যই যাব, কিন্তু আমি যাইনি গাইস। তার ভিতরে একটাই কারণ, যে যেখানে পতাকাটা তোলা হচ্ছে সেটা হচ্ছে একটা মোড়, আর সেইখানে একটা পতাকা তোলা হয়নি, সেখানে 3খানা পতাকা তোলা হয়েছে। একটা তুলেছে বিজেপির লোকেরা, একটা তুলেছে তৃণমূলের লোকেরা, একটা তুলেছে আইএসএফ এর লোকেরা। তো গাইজ আমি প্রথমে বলে দিয়েছিলাম যে পার্টিভাবে পতাকা তোলা হলে আমি যাব না, কারণ আমার এগুলো একদমই ভালো লাগে না। আর ওরা সেটাই করেছে গাইজ, এক জায়গায় প্রায় একটুখানি ডিস্টেন্স রেখে তিনখানা পতাকা তোলা হয়েছে গাইজ, সেই জন্য আমি আর যাইনি, বুঝলে। তো আমি এখন ওই জন্য ঘুম থেকে উঠলাম, নয়তো হয়তো যেতাম, আই থিঙ্ক হয়তো যেতাম। আর আমাদের বাড়ির সামনে এখানে আগে পতাকা তোলা হতো, তখন আমরা থাকতাম, এখানে কোনো পার্টি হতো না। আর সত্যি কথা বলতে পার্টি আমার পছন্দ হয় না একদমই, কেন জানি না। আর গাইস তো এইবার বলি ছোটবেলার ব্যাপারগুলো তোমাদেরকে একটু বলি। ছোটবেলায় কি হতো গাইস, ছোটবেলার ব্যাপারগুলো বলছি গাইস, তার আগে বলি আমার ভাইরা গেছে সব দোকানের ওইখানে, সবাই মিলে রয়েছে, আর আমার একটু যেহেতু লেট হয়ে গেছে, সেহেতু রাস্তায় গিয়ে কথা বলি, ঠিক আছে? তো গাইস এবার তোমাদের সঙ্গে বলবো যে ছোটবেলায় কি হতো। ছোটবেলায় বলতে আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন বলছি। তখন কি করতাম, সকালবেলা উঠতাম, চান দান করতাম, গোসল করতাম, করার পরে সেজে গুজে চলে যেতাম স্কুলে। আর স্কুলে যাওয়ার পরে সবাই মিলে লাইন দিয়ে দাঁড়াতাম, পাশাপাশি দাঁড়াতাম, দাঁড়িয়ে সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হতো, আরও অনেক কিছু হতো। তারপরে গাইজ ওইখানে পতাকা তোলা হতো, তারপরে ওইখানে আরও কিছু খেতে দেওয়া হতো, সেগুলো খেতাম, বাড়ি আসতাম। বেশ সেই লাইফটা আমার মনে হয় সেটাই বেশি ভালো ছিল, এখন একটু কেমন একটা। গাইজ আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, সব বন্ধুদের সঙ্গে একটা প্ল্যান করা ছিল, সকালবেলা প্ল্যানটা হয়েছিল। তো আমি এখন ঘরের ভিতরে শুয়েছিলাম, আর একদিন ছুটি পেয়েছি কাজের, তো সেই জন্য বাড়িতে শুয়েছিলাম। আর আমাদের কথা ছিল যে ওরা যখন যাবে তখন আমার কাছে ফোন করবে, তখন আমি বাড়ি থেকে গুছিয়ে বার হবো। তো ওরা কি এতক্ষণে চলে গেল? আমি তো বুঝতেই পারছি না ভাই, 4:30 মতো বেজে গেছে, এখনও ফোন করেনি আমার কাছে। গেছে কি বুঝতে পারছি না। এখন ওইদিকে যাই, দোকান দিকে যদি যাই ওরা, তাহলে ওদের সঙ্গে যাবো। আর যদি ওরা যদি আগে থেকে ঘুরে চলে আসে তাহলে আজকে আর ঘোরা হবে না। ইচ্ছে ছিল একটু ঘুরতে যাবো বলতে ব্রিজের দিকে একটু যাওয়ার ইচ্ছে ছিল। ব্রিজের ওইখানে আজকে নাকি অনেক ভিড় হয়েছে, অনেক লোকজন এসেছে। সকালবেলা আমার একটা বন্ধু এসে বলছিল, তখনই বলছিলাম যে তাহলে যাবো খনি ব্রিজের দিকে ঘুরতে। তো ওরা যদি চলে যায় তাহলে আর যাওয়া হবে না, যদি না যায়, যদি ওরা যদি এখন যাওয়ার প্ল্যান করে তাহলে হয়তো যাবো, দেখি এখন ওইদিকে গিয়ে কী অবস্থা। সকালবেলার দিকে মানে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখনই কথা বলছি, কারণ আজকে ঘুম থেকে উঠতে তো এমনি লেট হয়ে গেছিলো। তখন আমি মানে আওয়াজ পাচ্ছিলাম যেখানে পতাকা তোলা হয়েছিল আমাদের এখানে, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে 3খানা পতাকা এক জায়গায় পাশাপাশি প্রায় তোলা হয়েছে। ওইখানে বেশ আওয়াজ পাচ্ছিলাম যে মাইকে মানে কোনো রকম জাতীয় সঙ্গীত হচ্ছে, বা এরকম কোনো রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, যাই হচ্ছে ভাই সেগুলো শোনা যাচ্ছিলো। কিন্তু এখন বিকালের টাইমে দেখছি টোটালি বন্ধ একেবারে। কোনো ঝামেলা হয়েছে কি তার কে জানি না। তবে এখনও চালানো দরকার ছিল, কারণ স্বাধীনতা কিছু তো সকালবেলায় হয়ে যায়। যদি আজকে বিকাল বা রাত পর্যন্ত চালাতো ভালোই লাগতো, কিন্তু এখন দেখছি আর মোটে চলছে না, মোটে আওয়াজ আসছে না এখানে। এখন আপাতত সম্পূর্ণটা ওখানে বন্ধ হয়ে গেছে, একটা মাইকও বাজছে না, 3 জায়গা থেকে এক জায়গায় মাইক বাজছে না। তো এখন আমি ওইদিকে যাবো বললাম যে বন্ধুদের কাছে, ওরা এখন ওইদিকে আসেনি, বুঝলি, ওরাও নাকি ঘুমাচ্ছিল এখন। হয়তো ওরা যাবে না, যাওয়ার যদি মন থাকতো, ঘুরতে যাওয়ার যদি মন থাকতো তাহলে হয়তো আরও তাড়াতাড়ি ওরা উঠতো, উঠে একটু রেডি সেডি হয়ে যেত। কারণ কী বলতো, ওরা তো প্রতিদিনই ঘুরতে পারে, কারণ ওদের কোনো কাজ বাজ নেই, ধরতে গেলে তেমন কাজ বাজ কেউই করে না, মানে ওরা ডেলি ঘুরতে যেতে পারে। কিন্তু সেইভাবে বলতে গেলে যে আমার সেই টাইমটা আমি পাই না, কারণ হচ্ছে আমার যে কাজের দিকে যেতে হয় না, ডেলি কাজ তো আমার হচ্ছে, তাই না, কাজের ছুটি আমি খুব একটা করি না। সেই জন্য আমার একটা ইচ্ছা ছিল বেশি করে যে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু ওরা যেহেতু যাবে না তখন একা যেতেও ভালো লাগে না, সেই জন্য আর আমারও আর ভালো লাগে না। এমনিতেও সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই, হয়তো আর যাবো না কোথাও, বুঝলে। আজকের দিনটাই সারাদিনটা বাড়িতেই কেটে গেল, শুধু ঘুমিয়ে কেটে গেল। আরে ভাই তোমাদের সঙ্গে এখনই বললাম না যে মাইক বাজছে না আমার, এখনই মানে এই ভিডিওটা অফ করলাম আর ভাই চালু করে দিল। হয়তো দুপুরের টাইমটা সবাই ঘুমাবে ভাই, এই জন্য হয়তো বাজাচ্ছিল না, এখন আবার চালু করে দিয়েছে সন্দেশে আতে হে। শুনতে পাচ্ছি ভাই হালকা, হয়তো ক্যামেরা এতটা আসবে না, কিন্তু মানে অনেকটা ডিস্টেন্স তো আমাদের এখান থেকে, মোড়টা প্রায় 1.5-2 কিলোমিটার দূরে, তো ওই জন্য আওয়াজ আসছে না। কিন্তু ভাই চালাচ্ছে ভাই, এবার ভালো লাগছে, একটা লেভেলে লাগছে জিনিসটা, না ভালো লাগছে যে আজকে সারাদিনটাই এটা যদি বাঁচতে থাকে এটা ভালো লাগবে শুনতে, বুঝলে, ভালোই লাগছে।
গাইজ এইখানে যে গাছগুলো রয়েছে এগুলো ধান গাছ, তোমাদেরকে আমি আগের ভিডিওতে একবার বলেছিলাম, কিন্তু তখন রাত হয়ে গেছিলো বলে হয়তো ভালো করে দেখাতে পারিনি। কিন্তু এখন ভাই দিনের বেলা, কারণ এখন বিকালবেলা এগুলো নিয়ে আসা হয়েছে। আজকে বাড়িতে রয়েছে, কাজে যায়নি, সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি। গাইজ এগুলো হচ্ছে ধান গাছ, যেগুলো হচ্ছে রোয়া হবে। আগের দিন যেগুলো ছিল এখানে এতটা মতো ছিল, সেগুলো সব কিন্তু রোয়া কমপ্লিট। আর এতটুকু মোটামুটি এখন আজ হয়তো এগুলো কালকে সকালবেলা রোয়ার জন্য আজকে নিয়ে আসা হয়েছে এগুলো। কালকে সকালবেলা এগুলো রোয়া হবে। আর এর কিন্তু দেখতে পাচ্ছ গোড়ার এখানে এরকমই থাকে ভাই। আমি নিজেই কখনো দেখিনি, বুঝলে? হয়তো এতটা করে নিতে হয়, নিয়ে পুঁতে দিতে হয়, এতটা করে নিতে হয়, নিয়ে পুঁতে দিতে হয়। তারপরে এই গাছগুলো বড় হওয়ার পরে কিন্তু এতে ধান হয়, তার থেকে চাল হয়, তারপরে আমরা ভাত পাই। বুঝতেই পারছো, এখন থেকে এগুলো রোয়া স্টার্ট হয়ে যাচ্ছে। এগুলো মনে হচ্ছে কিসের ধান, গরমের ধান হতে পারে, বুঝলে? এগুলো গরমের ধান রোয়া হচ্ছে। গাইজ আমি তো বেশ ভেবেছিলাম যে আজকের দিনটা ছুটি করবো, কিন্তু আমার এখন ফোন করে বলছে যে এখন কাজে যেতে হবে নাকি। তো আমি বললাম এখন তো বেলা গেছে, আমি রাতে যাচ্ছি, সন্ধ্যার পরে, আজানের পরে তারপরে যাচ্ছি। কিন্তু ভাই আমি তো বুঝলাম না, আজকে ভাই ছুটি করবো বলে কত আশায় ছিলাম, তারপরেও সে রাতে কাজে যেতে হবে। বলছে যে এখন কিসের ছুটি, আজকে কিসের ছুটি, কোনো ছুটিই নেই। যাই গাইজ যেতে হবে, কিছু করার নেই, বুঝলে তো। আমার বলছে কিসের ছুটি, আমি বললাম যে স্বাধীনতার ছুটি। বলছে কেন স্বাধীনতার ছুটি, কোনো ছুটি হবে না, চলে আয় কাজে, কাজের চাপ রয়েছে। তাহলে ঠিক আছে, রাতে যাচ্ছি তাহলে।